কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মুন্ডহীন মা কালীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছেন থানার আধিকারিকরা। যাকে ভয় পেত অন্যায় আজ তাকেই তুলছে গাড়ি, যাকে ভয় পেত অন্যায় আজ তাকেই তুলছে গাড়ি। পুলিশ ভ্যানে অপরাধীর সঙ্গে উঠছে মা কালী। বাংলায় মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, কাকদ্বীপে মূর্তি ভাঙা হয়েছে, সত্যতা স্বীকার করে পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের। হিপোক্রিট এই সমাজে ক্রাইম করে ক্রিমিনাল পায় ছাড়, হিপোক্রিট এই সমাজে ক্রাইম করে ক্রিমিনাল পায় ছাড়। মাটির মূর্তির কাটা গলায় চড়ছে অপরাধের হার। ওয়েট 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 ওয়েট, আসলে কি তাই নাকি অন্য কোনো ব্যাপার আছে? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ধর্ম আর ভিকটিমদের নিয়ে পলিটিক্স খেলে সমাজের উচ্চ পদশালী কিছু ব্যক্তিরা কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে। হাই টক্সিক পিপলস। রাজায় রাজায় যুদ্ধ হয়, মরে প্রজারা। আমাদের দেশে রাজারা প্রজাদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি লাগিয়ে নিজেরা সুখে থাকে। কাকদ্বীপের সূর্যনগরে যেখানে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কি হচ্ছে, কোথায় থাকছি, কোন পথে চলছি আমরা? মনে আছে বাংলাদেশের কথা? Hindu temples attacked, set on fire by suspected jihadis, idols vandalized. ওয়েস্ট বেঙ্গলটাও কি এখন বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে? মা কালীর মাথা কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। যেই দেশে মা বোনদের দেবী রূপে পুজোর কথা বলা হয় সেই দেশেই মা বোনরা সেফ নেই। সেখানে দাঁড়িয়ে একটা মাটির মূর্তির এরকম অবস্থা হবে, এটা তো স্বাভাবিক। এরা নিজের স্বার্থের জন্য মানুষ মারতে দুবার ভাবে না, মাটির মূর্তি ভাঙচুর করার আগে এত ভাববে? তোমার মনে হয়? মুন্ডহীন মা কালীর প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছেন থানার আধিকারিকরা। ধর্ম, সবাই বলে ধর্ম নিয়ে একসাথে থাকতে, মিলেমিশে থাকতে, কিন্তু আমার মনে হয় পুরো পৃথিবীতে ধর্ম নিয়ে যত ঝামেলা হয়, যত মারামারি হয়, সেই সবের পরে আর যাই হোক ধর্ম নিয়ে কেউ এক হয়ে থাকতে পারে না। আমাদের সমাজে উপরে বসে থাকা পাওয়ারফুল মানুষগুলো অলওয়েজ ধর্মের নামে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে, কাটাকাটি লাগিয়ে নিজেরা মজা নেয়। নয়তো তোমরাই বলো না, এই যে ধর্মের নামে মন্দির ভাঙচুর, মূর্তি ভাঙচুর, রাস্তাঘাটে অবরোধ, ক্ষতিটা কাদের হচ্ছে? আমরা প্রবলেমের সলিউশন চাই প্রবলেম ক্রিয়েট করে। এই যে ন্যাশনাল হাইওয়ে ব্লক করে প্রতিবাদ করা হচ্ছে, ক্ষতিটা তো আমাদেরই হচ্ছে। এই যে এতগুলো গাড়ি আটকে রেখেছে, এত মানুষের প্রবলেম হচ্ছে, কারোর যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে সে কি সাফার করছে ভাবো। সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না, প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে। প্রশাসন ওরা কি করবে? ওরা তো আসল অপরাধীদের ধরতে পারবে না, তাই জন্যই জনসাধারণকে লাঠি পেটা করছে। গুরু দ্রোণাচার্য যখন তার শিষ্যদের পাখির চোখে লক্ষ্যভেদের পরীক্ষার সময় গাছের মধ্যে একটা পাখি রেখে বলেছিল তোমরা কি দেখতে পাচ্ছ, তখন অনেকেই অনেক কথা বলেছিল। কেউ বলেছিল আকাশ, কেউ বলেছিল গাছ, কেউ আবার পাখি। শুধু অর্জুন বলেছিল পাখির চোখ, কারণ অর্জুন নিজের লক্ষ্যের প্রতি ফোকাসড ছিল। কিন্তু বর্তমানে সবাই দিকভ্রান্ত। সঠিক মানুষের শাস্তি হয় না, সঠিক মানুষ ধরা পড়ে না। এই জন্যই তো পুলিশ ভ্যানে অপরাধীর জায়গায় কালিমাকে উঠতে হচ্ছে। না, আমায় বলো মা কালী আর কত কিছু করবে? ক্রাইম আটকাবে, মেয়েদের সম্মান রক্ষা করবে, ক্রিমিনালদের জায়গায় নিজে পুলিশ ভ্যানে উঠবে, আর কিছু? এই ছবি বাংলাদেশে দেখা গিয়েছিল, আর সেই ছবি কোথায় দেখা যাচ্ছে? বাংলায়। আরে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনের অবস্থাটা দেখো, কতটা উন্নতি করেছে নিচে নামার দিক থেকে। রাজ্যে যখন অশিক্ষার মাত্রা বেশি হবে তখন সাধারণ মানুষকে বোকা বানানোটাও তো ইজি হবে, আর সেটাই তো হচ্ছে। এইসব কাণ্ডে কোন নেতা রাস্তায় নেমে মারামারি করছে? উপরতলার মানুষগুলো ধর্মটাকে সবসময় ইউজ করে যাতে গরিব সবসময় গরিব থাকে, আর তারা মজায়। কথায় আছে না, পলিটিশিয়ানরা কারোর হয় না। এরা গরিবদের শুধু ভোট ব্যাংক হিসাবে ইউজ করে, আর কিছু না। নয়তো তোমরাই বলো না, তিলোত্তমার সময় এত মানুষ প্রতিবাদ করলো, এত বড় বড় নেতারা এত এত ডায়লগ দিল, তারপরেও কি মেয়েদের সাথে ক্রাইম কমেছে? আচ্ছা ঠিক আছে, এইসব ছাড়ো। পলিটিশিয়ানরা বলে জিতলে এই করব সেই করব। দেশের অনেক জায়গায় কত মানুষ খেতে পায় না, কত কৃষক প্রত্যেকদিন প্রাণ দিচ্ছে, সেই সব নিয়ে প্রতিবাদ করা যাচ্ছে না? সেই সবের মধ্যে বিকাশ আনা যাচ্ছে না? জিতলেই কি এগুলো করা যায়? না জিতলে করা যায় না? এরা ধর্মটাকে জাস্ট বিজনেস বানিয়ে দিয়েছে। মা কালীর মাথা কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই যে মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে, যে বা যারা করেছে কি স্বার্থে করেছে? যাতে সাধারণ মানুষদের মধ্যে বিক্ষোভ হয়, মারামারি করে, ঝামেলা করে। এই যে বা যারা এই কাজটা করেছে তাদের এত সাহস আসে কিভাবে? নিশ্চয়ই ব্যাক সাপোর্টে কেউ আছে। তাহলে জাস্ট ভাবো সাধারণ মানুষদের কিভাবে ইউজ করা হচ্ছে নিজের স্বার্থের জন্য। সাধারণ মানুষদের মধ্যে ধর্মে ধর্মে মারামারি লাগিয়ে ভোট পাওয়া, এটাই তো আসল উদ্দেশ্য। এদের মধ্যে আর ইংরেজদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ব্রিটিশরাও যখন আমাদের ভারতে এসেছিল তখন তারা দেখলো ভারতের মধ্যে সব ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করে, কিন্তু এইরকমই চলতে থাকলে তাদের তো স্বার্থ সিদ্ধি হবে না। তাই জন্য তারা কি করলো, হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভাজন ঘটালো। ব্রিটিশ শাসনে বাংলার লোক যখন একজোট হয়ে আওয়াজ তোলা শুরু করলো, ঠিক সেই সময় 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দুই বাংলাকে বিভক্ত করে দিল। नमस्ते इंडिया, मेरा नाम लॉर्ड कर्जन है। हाँ वही,
जिसने 1905 में बंगाल का विभाजन किया था। ये एक हमारी राजनीतिक चाल थी। আজ কাকদ্বীপে এরকম একটা ঘটনা ঘটলো। সবাই বলছে আমাদেরকে এক হতে হবে, একজোট হয়ে আমাদের ধর্মের জন্য লড়াই করতে হবে। সবাই এক হবে কিভাবে? সবাই তো নিজেদের ভগবানদের মধ্যেই আলাদা আলাদা ভাগ করে রেখেছে। নিজেদেরই ধর্মের ভগবানদের কম্পেয়ার করে কে বড় কে ছোট সেটা দেখাচ্ছে। दूध का जो विकार है दही है ना? दूध का जो विकार है दही है। तो दूध इज कृष्णा, जो दही है लॉर्ड शिवा। लेकिन दूध से दही आता है, लेकिन दही से दूध नहीं आता है। तो ये यूनी डायरेक्शनल ट्रांसफॉर्मेशन है। तो भगवान से आ रहे हैं शिव जी, पर शिव जी से भगवान नहीं। क्या शिव ज्वर छोड़े, उसका विष्णु जी ने विष्णु ज्वर छोड़ दिया और वो इनके शिव ज्वर को मिटिगेट कर गया। तो ये दिखा दे देखो हम हार गए। ये लड़ते भी इसलिए हैं हारने के लिए। तो जितने शिव भक्त हो आज हरि भक्त हो जाओ तुम लोग। আমরা এক হব, তাই তো? আমার মনে হয় সবাই তখনই এক হবে যখন ঈশ্বরকে এক এবং অদ্বিতীয় মনে করবে। তাহলে বুঝতে পারছো তো ধর্মের নামে কিভাবে উপরে থাকা মানুষগুলো আমাদেরকে ইউজ করছে, আমাদের থেকে আমাদের টাকা পয়সা প্রাণ লুটে নিচ্ছে। আর যারা এরকম ধর্ম করে বিজনেস করে তাদেরকে জিজ্ঞেস করো কোন ধর্ম এরকম মারামারি শেখায়, কোন ধর্ম শেখায় অন্যের খারাপ করে নিজের ভালো করতে, কোন ধর্মে লেখা আছে সেলিব্রিটি আর ভিআইপি মানুষদের জন্য আলাদা জায়গা আর সাধারণ মানুষদের জন্য অবহেলা। তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। প্রোটেস্টার দেখে দেখে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ বাহিনী আমরা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, রোড ব্লক করেছে সেটাকে ফাঁকা করতে হবে, ভালো কথা। আমি আগেও বলেছি কারোর ক্ষতি করে কারোর ভালো করা যায় না, কিন্তু তা বলে মা কালীকে ভ্যানে তুলে নেবে? আরে এতে তো গ্রামবাসীরা আরো বেশি ক্ষিপ্ত হবে। তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। সারা নামে নারায়ণ কাজে রাবণ, হিন্দু হয়ে নিজের ধর্মের দেবীকেই ভাঙছে। এরা এত সাহস পায় কিভাবে? ওই যে বললাম না, মাথার উপরে নিশ্চয়ই কারোর হাত আছে। নয়তো তোমরাই বলো না ওর কি ঠেকা পড়েছে এরকম ভাবে মাটির মূর্তিটাকে ভাঙবে, যখন জানে ধরা পড়লে গ্রামবাসীর কাছে মার খাবে। সামনে ভোট, ভোটের আগে এইসব তো হবে, এটা তো স্বাভাবিক। নারায়ণ হালদারকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সূর্যনগরে বিক্ষোভ। জাস সালা, পুলিশ বলে এ দোষী, গ্রামবাসী বলে এ দোষী না। ও কি ওই মূর্তি ভেঙেছে? না, মূর্তি কেউ ভাঙেনি। আমরা হিন্দু ছেলে, প্রত্যেকটা পূজা করছি। আমরা ওই হিন্দু ছেলে হয়ে আমরা যে এত টাকা খরচা করছি, যে এত টাকা খরচা করে আমরা কি করে মূর্তি ভাঙছি? কে দোষী কে দোষী না এইসব নিয়ে এরা কনফিউজ। আর উপর মহলের সেই বড় বড় ব্যক্তিরা এসির হাওয়াকে বিন্দাস চিল। সমাজে উঁচু জায়গায় বসে থাকা সেই ব্যক্তিগুলোর কাছে আমরা জাস্ট জোকার। আমাদের মধ্যে ঝামেলা করায়, নিজেদের ইশারায় নাচায়, আর তারপর ভোটের আগে কিছু টাকা দিয়ে ভোট কিনে নেয়। আমাদের ধর্মের নামে লড়িয়ে আসল প্রবলেমগুলোর উপরে পর্দা দেওয়া হয়। এই তো দেখো না, আগের দিনই এসএসকেএম হসপিটালে 15 বছরের একটা মেয়ের সাথে ভুলভাল কাজ হয়েছে। কজন জানে? এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন হেনস্থা, ট্রমা কেয়ারে শৌচাগারে নাবালিকাকে যৌন হেনস্থা। উলুবেড়িয়াতে শরৎচন্দ্র মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারকে ভুলভাল ভাষায় হুমকি দেওয়া হয়েছে। ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। এগুলো এখন কমন হয়ে গেছে, তাই না? এগুলোর মধ্যে এখন আর টিআরপি আসে না। হসপিটাল, রাস্তা, বাড়ি, কোথাও মেয়েরা সেফ নেই। এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন হেনস্থা, ট্রমা কেয়ারে শৌচাগারে নাবালিকাকে যৌন হেনস্থা। এই যে প্রত্যেকদিন কোনো না কোনো মেয়ের সাথে এরকম অপরাধ হয়ে যাচ্ছে, কটা মানুষ বিক্ষোভ করছে, কটা মানুষ এই নিয়ে আওয়াজ তুলছে। হসপিটাল একটা সেফ জায়গা, সেখানেও রাক্ষসগুলো ঢুকে পড়েছে। যে অমিত মল্লিক যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আগেও যৌন হেনস্থা করবার অভিযোগ ছিল এবং এর আগেও তাকে বহিষ্কার করা হয়েছিল। এমনকি যে মদের আসর, সেই মদের আসরও সে বসাবে কোথায় না এসএসকেএম এর মতো হাসপাতালে। ব্যাপারটা কি বলতো, তুমি যদি সৎ আর ভালো হও তাহলে তুমি হয় জেলে আর নয়তো ভগবানের কাছে। কারণ আসল অপরাধীরা অপরাধ করে তো দিনের পর দিন ঘুরেই বেড়ায়। আমাদের সমাজে এইভাবেই আশেপাশে অনেক রাক্ষস, অনেক অসুরের বসবাস। অশিক্ষা আর উপর মহলে বসে থাকা কিছু মানুষদের জন্য আমরা তাদেরকে দেখতে পাই না। আসলে ওই যে যখন পলিটিক্যাল অ্যাঙ্গেল আর দুষ্কৃতি এক হয়ে যায় তখনই সার্ভার ডাউন, আর নয়তো পুলিশের ব্যর্থতা। এই জন্যই তো ক্রিমিনালরা ক্রাইম করে ঘুরে বেড়ায় আর পুলিশ ভ্যানে মা কালী ওঠে। সব শেষে আমি একটাই কথা বলবো, উপরের লোকগুলো বলে ধর্মই জীবন, কিন্তু আসলে ওরাই জ্বালায় আগুন, আমরা হই ছাই। ওরা জ্বালায় আগুন, আমরা হই ছাই। শেষে ওরাই বলে দেখো আমরা তো শান্তি চাই। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই।